আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে মেয়েদের প্যান স্টাইল সালোয়ার কাটিং করা হয়। এই ভিডিওর মধ্যে আমি একটা সহজ সূত্র দেব, সেই সূত্রের মাধ্যমে আপনি যে কোনো সাইজের প্যান সিস্টেম সালোয়ার কাটিং করতে পারবেন। সেজন্য আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তাহলে চলুন প্রথমে আমরা কাপড়টা সুন্দর করে বিছাই নেই। তো বন্ধুরা লক্ষ্য করেন, এটা হচ্ছে আমার পপুলিন কাপড়। কাপড়টা যখন আমরা কিনি তখন কিন্তু এভাবেই থাকে, আমরা এভাবেই রাখবো। এই যে খোলা পাশটা আছে এটা আমরা আমাদের পাশে নিয়ে নেব এবং বন্ধ পাশটা ওই পাশে রাখবো। তো বন্ধুরা লক্ষ্য করেন, এই খোলা পাশটা কিন্তু আমাদের পাশে রাখতে হবে, ঠিক আছে। সবার আগে আমরা নিচে একটা সোজা স্কেল দিয়ে দাগ দেব, যাতে আমাদের বাঁকাটেরা কাপড়টা থাকে সোজা করে কাটতে পারি। এরপরে পায়ের নিচে যে আমরা মোড়ানি দেব সেই কাপড়টা রাখতে হবে। এটার আমি কাপড় রাখবো 3 ইঞ্চি চওড়া। এভাবে 3 ইঞ্চি উপরে একটা আমি দাগ দিয়ে দেব। এরপর বন্ধুরা এই দাগ থেকে আমাদের লম্বার দাগটা ধরতে হবে। আমাদের মেইন লম্বা হচ্ছে 37 ইঞ্চি, আমরা 37 এই দাগ বরাবর রাখবো। রাখার পরে ফিতার উপরে একটা দাগ দিয়ে দেব। এটা হলো আমাদের মেইন লম্বার মাপ। সবার আগে এই দাগটা আগে সোজা করে টেনে দেব। যেহেতু এটা হলো আমাদের মেইন মাপ, এখন কোমরের উপরে যে আমরা রাবার দেব, রাবার মোড়ানি দেওয়ার জন্য আমাদের এক্সট্রা কাপড় রাখতে হবে। রাবার মোড়ানির জন্য আমরা যদি 2 ইঞ্চি কাপড় রাখি তাহলে কিন্তু আমাদের মোড়ানির কাপড়টা হয়ে যায়। তাই আমরা উপরে 2 ইঞ্চি এক্সট্রা আরও কাপড় বাড়ায় নেব। এখন এখানে আমাদের হাইয়ের মাপটা বের করতে হবে। যেহেতু আমরা মেয়েদের হাইয়ের মাপ নিয়ে থাকি না, আমরা হিপের মাপ দিয়ে হাইয়ের মাপটা বের করব। এখন হিপের মাপ দিয়ে সূত্র আকারে আমাদের হাইয়ের মাপটা বের করতে হবে। এই সালোয়ারটার হিপের মাপ আছে 36 ইঞ্চি। এই 36 ইঞ্চি আমি জামার হিপের মাপ থেকে নিয়েছি। যেখান থেকে সাইড ফাড়া থাকে ওই জায়গা থেকে যে মাপটা থাকে ওটাই কিন্তু হিপের মাপ। তো 36 ইঞ্চি হিপের মাপ। আমরা প্রথমে হিপের মাপকে 4 দিয়ে ভাগ করব। 36কে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। সবার আগে আমরা 9 ইঞ্চিতে একটা দাগ দেব এবং এক্সট্রা আরও এখানে 2 ইঞ্চি বাড়াই নেব। তাহলে 2 ইঞ্চি বাড়াই নিলে 9 আর 2 হয় 11 ইঞ্চি। এই 11 ইঞ্চিতে আমরা একটা দাগ দেব। এটাই কিন্তু আমাদের হাইয়ের মাপ বের হয়ে আসবে, ঠিক আছে। তো এখন আমরা 11 ইঞ্চির দাগটা সোজা লম্বা টেনে দেব। এরপরে বন্ধুরা এই পাশ যে আমাদের খোলা পাশ, এখন এটা সেলাই দেওয়ার জন্য 1/2 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নেব। এই 1/2 ইঞ্চি দাগটা হবে আমাদের সেলাই প্লাস। এরপরে এখানে আমাদের হিপের মাপটা দিতে হবে। প্রথমে আমরা মেন যে হিপের মাপটা থাকবে ওটা 4 ভাগ করে এখানে দিয়ে দেব। যেহেতু 36 ইঞ্চি মেন হিপের মাপ, 36কে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি এখানে আমরা দিয়ে দেব। এটা হলো আমাদের মেন হিপের মাপের 4 ভাগের 1 ভাগ। এরপর আমরা যে লুজ রাখবো, লুজের মাপটা এখানে দিতে হবে। লুজ দিতে হবে আপনার টোটাল 8 ইঞ্চি। 8 ইঞ্চিকে 4 ভাগ করলে হয় 2 ইঞ্চি। আমরা 2 ইঞ্চি এখানে অতিরিক্ত বাড়ায় নেব। তাহলে টোটাল আমাদের এখানে হলো 11 ইঞ্চি। এই 11 ইঞ্চি সেম বরাবর উপরেও একটা দাগ দিয়ে নেব। এরপরে এটা দাগ সুন্দর করে উপর নিচ মিলে দেব। এরপর বন্ধুরা আমাদের এখানে যে হাইটে হবে, হাইয়ের শেপে দেওয়ার জন্য 1.5 ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে। তো আমরা এই দাগ থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা আরও বাড়াই নেব। এরপর বন্ধুরা লক্ষ্য করেন, আমরা এখানে দেখব টোটাল আমাদের কত আছে। টোটাল এখানে আমাদের এখন থাকবে 12.5 ইঞ্চি। এই 12.5-এর অর্ধেক করে মাঝখানে একটা দাগ দিতে হবে। তো আমরা এভাবে যদি অর্ধেক করি তাহলে কিন্তু সহজ হবে। এভাবে অর্ধেক করে একটা দাগ দেব। এরপর বন্ধুরা লক্ষ্য করেন, এই দাগ থেকে আমাদের কত আছে। এই দাগ থেকে আমরা দেখব কত আছে। এই দাগ থেকে আছে 6 ইঞ্চি 2 সুতা। তো এখানেও আমরা 1/2 ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে 6 ইঞ্চি 2 সুতাতে একটা দাগ দেব। এই দাগটা দেওয়ার মানে হইতেছে যাতে আমাদের উপর এবং নিচ এই দাগটা সোজা বরাবর থাকে। এখন আমরা পায়ের মুখের মাপটা দেব। পায়ের মুখ আছে 11 ইঞ্চি। 11-র আমরা অর্ধেক করব। 11-র অর্ধেক করলে হয় 5.5 ইঞ্চি। এই 5.5 ইঞ্চি এখানে আমাদের দিতে হবে। তো 5.5-এর অর্ধেক করলে কত হয় 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চি এই পাশে আর 3.5 ইঞ্চি এই পাশে দিলে আমাদের কিন্তু 5.5 ইঞ্চি হয়ে যাবে। তো এই পাশে দেব 3.5 এবং এই পাশে দেব 3.5। টোটাল আমরা এখানে পায়ের মুখে যে মাপটা থাকবে তার অর্ধেক করে দিয়ে দেব।
তো বন্ধুরা আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা শেপ কাট দিয়ে এই দাগ থেকে এই দাগ এখন মিলাই দেব। তো যেহেতু এটা প্যান সেলোয়ার তাই হালকা একটু শেপ দিয়ে দিলে ভালো হয়, এরকম হালকা শেপ করে এটা মিলাই দেবেন। এরপরে স্কেলটা এভাবে উল্টা করে নিতে হবে, নেওয়ার পরে এই পাশের দাগটাও সুন্দর করে মিলাই দিতে হবে। সবার প্রথমে নিচ থেকে হালকা একটু দাগটা উপরে উঠে নেব। এই যে আমাদের হাইয়ের যে দাগটা আছে এই দাগ থেকে 1.5 ইঞ্চি নিচ পর্যন্ত কিন্তু এসে মিলাই দিতে হবে। তো একবারে এই মাথা পর্যন্ত নিয়ে আসবেন না, তা না হলে এখানে আবার টাইট হয়ে যাবে, একটু নিচ পর্যন্ত এসে মিলাই দিবেন। তো এটা কিভাবে মিলাই দিবেন, এটা এখান থেকে ধরে এভাবে হালকা একটু শেপ দিয়ে এসে মিলাই দিবেন। এটা উপরে গেল, আর নিচে এটা কিন্তু কোনাকুনি বরাবর আনা যাবে না, না হলে নিচে যখন আমরা মোড়ানিটা দেব তখন এখানে টান খেয়ে যাবে। যে কোনো একটা কোনা করে নিতে হবে। মনে করেন আমি এটা 1/2 ইঞ্চির মতো কোনা করে নিলাম এবং এইটা সোজায় রাখলাম। এরকম করে দিলে আপনার নিচে যখন এটা মোড়ানি দেওয়া হবে তখন আর এটা আপনার টান খাবে না, ঠিক আছে। আর যদি এটা সোজা বরাবর দেন তাহলে মোড়ানি দেওয়ার সময় দেখবেন নিচে আপনার কোচ খায়া থাকে। এরপরে আমরা এখান থেকে হাইয়ের শেপটা সুন্দর করে রাউন্ড করে দেব। তো এটা আস্তে আস্তে এভাবে সুন্দর করে এভাবে রাউন্ড করে দিতে হবে। তো বন্ধুরা আমাদের সামনা পাটের মেজারমেন্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই যে বাইরের যে দাগটা আছে এই দাগ দিয়ে কাটিং করব। আর এগুলোতে আমরা কিন্তু সেলাই প্লাস রাখবো না, যখন আমরা পেছন পাট কাটিং করব তখন কিন্তু সেলাই প্লাস এক্সট্রা বাড়ায় নেব। তাই আমরা এই দিক দিয়ে দাগে দাগে শুধু কাটিং করে নেব। তো এখন আমরা সামনা পাটটা উঠে নেব। এই সামনা পাটের অংশ দিয়ে কিন্তু আমাদের পেছন পাট কাটিং করতে হবে। তো আমরা সামনা পাটটা যেভাবে কাপড়টা বিছাই নিছি, আমাদের খোলা পাশটা হাতের পাশে রাখছিলাম এবং বন্ধ পাশটা অপর পাশে রাখছিলাম, সেমভাবে আমরা এই কাপড়টাও সুন্দর করে বিছাই নেব। এরপর সামনা পাটটা উপরে সুন্দর করে বসাই দিতে হবে। উপরে লক্ষ্য রাখতে হবে যেন উপরে 1.5 ইঞ্চির মতো এক্সট্রা কাপড় থাকে। এরপর আমরা এখানে আগে এই দাগ থেকে ধরে 1.5 ইঞ্চি পেছনে এক্সট্রা নিয়ে নেব। এরপরে এই দাগটা আগে সুন্দর করে মিলাই দেব। এরপরে এই যে দাগগুলো আছে এই দাগগুলোও একটু টেনে দেব, তাহলে আমাদের মেজারমেন্ট দিতে সুবিধা হবে। এভাবে 2 ইঞ্চির মতো করে এভাবে বাড়াই দেব। এরপর বন্ধুরা মেয়েদের প্যান্ট সেলোয়ার কাটিং করা কিন্তু অনেক সহজ। সামনা পাটটা যদি আপনি মেজারমেন্টগুলো কমপ্লিট করে কাটিং করতে পারেন তাহলে পেছন পাটটা কিন্তু খুব সহজে কাটিং করতে পারবেন। পেছন পাটে কোনো ঝামেলা নাই, শুধু আপনার এই যে সাইডটা আছে এই সাইড দিয়ে 2 ইঞ্চি করে এক্সট্রা কাপড় বেশি নিতে হবে। যেহেতু আমরা সামনা পাটে কোনো সেলাই প্লাস রাখি নাই, এখন যদি আমরা এই পাশে 2 ইঞ্চি করে কাপড় রাখি তাহলে আমাদের কিন্তু সেলাই প্লাসটা মেকআপ হয়ে যাবে। তো আমরা যা করব এই দাগ থেকে পুরাটায় 2 ইঞ্চি করে অতিরিক্ত কাপড় বাড়ায় নেব। এই যে কোনা আছে এই কোনা থেকে কিন্তু 2 ইঞ্চি নিতে হবে এবং এই দাগ থেকেও 2 ইঞ্চি। এরপরে এই দাগগুলো আগে সুন্দর করে মিলাই দেব। এরপরে এই পেছন পাটেরও হাইয়ের শেপটা সুন্দর করে এভাবে দিতে হবে। এরপর বন্ধুরা লক্ষ্য করেন এই যে পেছনে আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, এটা কি জন্য বেশি নিয়েছি, এটা শুধু মেয়েদের প্যান্ট সিস্টেম সেলোয়ার কাটিংয়ের ক্ষেত্রে নিতে হবে। কেননা প্যান্ট সেলোয়ার একটু ফিটিং হয়ে থাকে, যদি আমরা পেছনে এই যে বাতিটা না নিই তাহলে সেলোয়ারটা পরে যখন বসবে তখন কিন্তু পেছনে টান খেয়ে যায়। যখন আমরা এরকম সোজাভাবে কাটিং করে সেলাই করি ওগুলো সেলোয়ার দেখবেন বসার পরে পেছনে অনেক দূর নিচে নেমে আসে, সেই জন্য পেছনে 1.5 ইঞ্চির মতো এই কোণায় শুধু বেশি রাখা হয়। এটা কিভাবে রাখবেন, এই দিক কিন্তু আপনার ঠিক থাকবে, এই দিক শুধু আপনার 1.5 ইঞ্চির মতো বাড়তি হবে। সেলাই করার সময় এটা কিন্তু কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে মিলে যাবে। এই সেলোয়ারটা সেলাই করেও আমি দেখাবো, সেলাই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও সেলাই ভিডিওটা দেখে আসবেন। তো এটা এই দিকের কোণাটা শুধু নেবেন, আর এই দিক যে এই যে আমাদের উপরের সামনা পাটের যে পাটটা আছে না এই কোণা বরাবর এটা মিলাই দিতে হবে। এই যে এভাবে এটা সুন্দর করে মিলাই দিতে হবে।
এখন আমি এটা কাটিং করব। এই যে বাইরে যে দাগটা আছে এই দাগ দিয়ে কাটিং করব। এ পাশে কিন্তু কোনো সেলাই প্লাস রাখা যাবে না, কারণ আমাদের মেইন যে 2 ইঞ্চি সেলাই প্লাস, টোটাল যে সেলাই প্লাসটা লাগে 2 ইঞ্চি, সেটা আমরা কিন্তু এক পাশে নিয়ে নিয়েছি। এখন বন্ধুরা আমরা যদি এই হাইটটা মেপে দেখি, একটা কিন্তু সাধারণ মেয়ের হাই লাগে 26 ইঞ্চি, যদি একটু মোটা কাটা হয়ে থাকে তাহলে 28 ইঞ্চি লাগে। নর্মালি 26 ইঞ্চি হাই থাকলে কিন্তু একুরেট হয়। তো আমরা হাইটটা কিভাবে চেক করব, যেহেতু এখানে আমাদের রাবারের মোড়ানির জন্য এই কাপড়টা আমরা রাখছি, এভাবে ধরবো, ধরার পরে এভাবে আমরা ফিতাটা দিয়ে চেক করব আমাদের হাইটটা 26 ইঞ্চি আছে কিনা। তো এখানে 12 ইঞ্চি আছে সামনা পাটে। এখন পেছন পাটটা আমরা কিভাবে মাপবো, এখানে আমাদের 2 ইঞ্চি যাবে রাবারের জন্য, 2 ইঞ্চি বাদ, এই যে 2 ইঞ্চি এভাবে বাদ দিয়ে সামনা পাটে 12 ইঞ্চি, তো 12 ইঞ্চি আমরা এখান থেকে ধরব। 12 ইঞ্চি উপরে ঠেলে দেব, দেওয়ার পরে আমরা এভাবে চেক করব আমাদের হাইটটা কত আছে। তো লক্ষ্য করেন আমাদের কিন্তু হাইটের একুরেট 26 ইঞ্চি থাকবে। এভাবেই আপনারা কিন্তু খুব সহজে যে কোনো প্যান্ট সিস্টেম সেলোয়ারের হাইয়ের মাপটা বের করতে পারবেন। তো বন্ধুরা আমি আর একটা সহজ সূত্র বলে দেই, এই সিস্টেমে আপনি যদি কাটিং করেন তাহলে কিন্তু আপনার সহজেই মনে থাকবে। সবার প্রথমে মেন যে লম্বার মাপটা থাকবে ওই লম্বার মাপটা নিয়ে নেবেন, নেওয়ার পরে নিচে যে মোড়ানি দেবেন সেই মোড়ানির যতটুকু পরিমাণে কাপড় রাখা দরকার ওটা রাখবেন, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি, সেটা আপনার ইচ্ছা। এবং উপরে আপনার রাবার যে হবে, রাবারের মোড়ানি দেওয়ার জন্য আপনার 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কাপড় রাখবেন, ঠিক আছে। এরপরে যেটা করবেন, আপনি এখানে একটা মাপ দিবেন, হাইয়ের মাপটা আগে বের করবেন। হিপের যে ফিটিং মাপ নেওয়া থাকবে, যদি হালকা লুজ ফিটিং করে গায়ের মাপ নিয়ে থাকেন এই মাপটা আপনার লাগবে। আর যদি সেই মাপটা নিতে না পারেন তাহলে জামা থেকে যদি মাপ নেন, জামার যেখান থেকে সাইড পাড়া হয় এই সাইড পাড়াটা আপনি মেপে দেখবেন কত আছে। যদি অর্ধেকে এভাবে দেখেন 18 ইঞ্চি আছে, 18 ডাবল করলে হয় 36, এই 36-এ আপনার কিন্তু হাইয়ের মাপটা ফলো করতে হবে। তো আমাদের এটার জামার হাইয়ের মাপ হচ্ছে 36 ইঞ্চি, আমরা 36-কে 4 ভাগ করব। 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি, এই 9 ইঞ্চি আমি এখানে নিয়ে নিয়েছি, তারপরে এক্সট্রা 2 ইঞ্চি বাড়াই নিতে হবে, তাহলে টোটাল এখানে আমাদের হলো 11 ইঞ্চি। তো বন্ধুরা লক্ষ্য করেন এই 11 ইঞ্চি এভাবে নিয়ে নেবেন, ঠিক আছে। এবং এখানে হাফ ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে ওই 11 ইঞ্চি মাপটা এখানেও দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার হিপের যে মাপটা আছে ওটা আপনার অত হিসাব করতে হবে না, সহজেই বের হয়ে আসবে। এভাবেই আপনি হাইয়ের মাপও বের করতে পারেন এবং হিপের লুজ ফিটিং মাপটাও বের করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু সবথেকে সহজ নিয়ম, এইটুকুই আপনি শুধু মনে রাখবেন। হিপের যে মাপটা থাকবে 4 ভাগের 1 ভাগ নিয়ে 2 ইঞ্চি এক্সট্রা বাড়ায় নিতে হবে। এই যে 2 ইঞ্চি আপনি বাড়ায় নেবেন, বাড়ায় নেওয়ার পরে যে মাপটা হবে এই মাপটাই এখানে দিয়ে আপনি তারপরে এক্সট্রা 1.5 ইঞ্চির মতো আপনি হাইয়ের শেপের মাপটা দিয়ে নেবেন, তাহলে কিন্তু সামনা পাটটা কাটিং হয়ে যাবে। সামনা পাট কাটিং করতে পারলে পেছন পাটে তো কোনো ঝামেলাই নাই। এই দিক শুধু আপনি 2 ইঞ্চি করে কাপড় এক্সট্রা বেশি রাখবেন এবং এই যে কোনাটায় আছে এই কোনায় শুধু আপনি 1.5 ইঞ্চি একটু টেরসা করে বাড়ায় নেবেন, তাহলে কিন্তু আপনার প্যান্ট সেলোয়ার কাটিং হয়ে যাবে। এভাবেই আপনি যে কোনো সাইজের প্যান্ট সেলোয়ার কাটিং করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আমি সবসময় অ্যান্সার দিয়ে থাকি, আশা করি অ্যান্সার দিয়ে থাকবো। তো আমার যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে এবং এই ভিডিও থেকে কোনো কিছু যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।